বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম গোলাপগঞ্জ উপজেলা এবং বিয়ানীবাজার সিলেট ৬ আসনের আমরা যারা যুক্তরাজ্যে বসবাসরত সিনিয়র নেতৃবৃন্দের সাথে ওহিদ ভাইয়ের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রবাসী যারা আছি আমরা ওহিদ ভাইয়ের চাই ও কারণে বিকজ তাইন একজন দক্ষ সংগঠক, দক্ষ রাজনীতিবিদ এবং একজন ক্রিয়াপ্রেমিক মানুষ। এদেশের মেইনটেনেন্স লগে তাই দীর্ঘদিন পলিটিক্স করা। তো গোলাপগঞ্জ বিয়ানীবাজার দীর্ঘদিন পলিটিক্স করছেন, জেলার পলিটিক্স করছেন। আমরা চাই এইবার যে নির্বাচন হইব এই নির্বাচনও একজন সজ্জন এবং স্বচ্ছ পলিটিশিয়ান, যার কারণে আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী তান্ডে আমরা চাই, এটা আমরা প্রাণের দাবি। আমি আমার প্রিয় নেতা তারেক রহমান সহ খালেদা জিয়া সুস্থতা দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজার প্রাণের দাবি জানাইলাম আমরা সিলেট ৬ আসন এবার ওহিদ ভাইরে আমরা চাই, এটা আমার এবং আমার গোলাপগঞ্জ বিয়ানীবাজারের দাবি। আমি একেবারে ছোটোবেলা থেকে ওনার সাথে একাত্মতায় কাজ করি এবং ওনার রাজনীতি আমি দেখেছি এবং ওনার সততা আমি দেখেছি, ওনার ক্লিন ইমেজ দেখেছি এবং ওনার পরিবারের যে একটি সম্পৃক্ততা রয়েছে জিয়া পরিবারের প্রতি সেইটাও আমরা দেখেছি। এবং উনি একজন শিক্ষক, একাধারে একজন শিক্ষক, একজন অর্থনীতিবিদ এবং একজন দার্শনিক এবং একজন শিক্ষানবিশ এবং দাতা ব্যক্তি। এবং এই দেশে আপনারা জানেন সকলেই উনি মেইনস্ট্রিম পলিটিক্সের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানকে সমুন্নত রেখেছেন। উনি সাবেক ডেপুটি মেয়র এবং উনি পার্লামেন্টারি ইলেকশনও করেছেন লেবার পার্টি থেকে। এই দেশের বড় যে দল সে দলটি হচ্ছে লেবার পার্টি। এখান থেকে আমি মনে করি ওহিদ ভাইয়ের মতো মানুষকে যদি বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করে পার্লামেন্টে পাঠানো হয় তাহলে আমাদের দলের এবং দেশের এবং এলাকার সকলের জন্য মঙ্গলময় হবে এবং উন্নত সমাজ বিনির্মাণে ওহিদ ভাইয়ের মতো মানুষ কাজ করে যাবেন, এটাই আমার বিশ্বাস। বিশ্বের সবচেয়ে উন্নত গণতন্ত্র চর্চা যে দেশে হয় এই দেশের মেইনস্ট্রিম রাজনীতির লগে জড়িত, এই হিসাবে একজন ক্লিন ইমেজের মানুষ এবং দেশে এবং বিদেশে এবং পারিবারিকভাবে যারা রাজনৈতিকভাবে তারা স্টাবলিশড এই ফ্যামিলি, এই হিসাবে আমরা মনে করি যে ওহিদ আহমদের মতো ব্যক্তিদের যদি নমিনেশন দেওয়া হয় দেশের উন্নয়ন হইব, জাতির উন্নয়ন হইব, সর্বোপরি দলর কাজ হইব এবং এলাকার কাজ হইব বেশি। আপনারা যদি সবাই মনে করেন আমি এবং আমার দল যদি মনে করে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এদেশে আছেন, উনি বারবার সবাইকে বলতেছেন যে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই রাজনীতি যদি বাংলাদেশে আবার ফিরে আসে এবং যোগ্য মানুষদেরকে যদি আবার রাজনীতিতে টানা হয়, আমার বিশ্বাস যে আগামী দিনের রাজনীতি এই ফেজ যে ফেজ আসতেছে সেখানে অতীতের মতো যোগ্য, মানে দীর্ঘদিন আগে আমরা ছোটো থাকতে দেখতাম ভালো ভালো মানুষ চরিত্রবানরা রাজনীতি করে, সেই রাজনীতির দিকে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি আগামী দিনে বিএনপিরও যারা মনোনীত হবেন, নেতৃত্বে আসবেন, তারা কিন্তু এ দলের মানুষও কিন্তু এগিয়ে আসবেন। আমাকে যদি আমার নেতা মনে করেন, এখানে উনি থাকেন, ওনাকে উনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং উনি যদি মনে করেন যে আমার যে অভিজ্ঞতা আছে সেটাকে উনি কাজে লাগাবেন, উনি যদি মনে করেন নির্বাচন করে পার্লামেন্টে গিয়ে সেটাকে উনি কাজে লাগবেন, অথবা অন্যভাবে উনি যদি মনে করেন আমাকে দিয়ে কাজ হবে, অবশ্যই আমি সেটা করব। আমি তো দেশে গিয়েছিলামই আমাদের দেশের জন্য। আমি আপনারা শুনলে খুশি হবেন যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে গিয়ে আমি আমার যে লোকাল গভর্নমেন্ট রিফর্মের উপরে একটা প্রপোজাল আমি দিয়ে আসছি এবং এটা ওনারা এটা নিয়ে কাজ করতেছেন। তো আমার যদি অভিজ্ঞতা যদি কাজে লাগে, আমার দল যদি মনে করে, দেশ যদি মনে করে আমাকে কাজে লাগবে, অবশ্যই আমি এগিয়ে আসবো। আমি কোনো অবস্থাতেই কোনোভাবেই আমার বিশেষ করে যেখানে আমার জন্ম, যেখানে আমি বড় হয়েছি, আমার বন্ধুবান্ধব যারা এখানে অনেকে আমাকে সহযোগিতা করতেছেন, সবাই যদি আমাকে যেভাবে এনকারেজ করতেছেন, আমাকে দেশের মানুষ যেভাবে এনকারেজ করেছে, আমি যদি অবশ্যই সুযোগ পাই, আমি অবশ্যই আমার এলাকার মানুষের জন্য আমি কাজ করব এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে, শুধু আমি একা পারবো না, এখানে যে অনেক আমার এলাকার বাইরে এসেছেন, সবাই মিলে আমাদের এলাকার একটা আমূল পরিবর্তন আনতে পারবো।